বাবা, ভাত খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, কি দা ভাত খেলা রাতে? কাঁঠাল কি কাঁঠালের তরকারি? মা খাওয়া দিছে। ওষুধ খেলা এখন? ওষুধ খেলাও? থাকো। নাই ওষুধ একটু আর ওষুধ নাই মা? কালকের দিন চলবে? আচ্ছা। তো সবাই কেমন আছেন? কি বাবা? এই কম্বল হ্যাঁ হ্যাঁ, মা উঠতে জেলা। তো শোনেন, একটা কথা কই। কথা হলো এই যে মাত্রই আমি দোকান থেকে আসলাম। আসলে পরে আর কি ভিডিও করি, যদি বাবা বসে থাকে, জাগ না থাকে। আর ভিডিওটা হয় 4-5 মিনিটের। আর 4-5 মিনিটের ভিডিও যদি আমি এখন ফেসবুকে আপলোড দিই না, অটোমেটিক ফেসবুক আমার পাট করে, মানে 1 মিনিট 1 মিনিট করে অটোমেটিক পাট করে রিল করে দেয়। ঠিক আছে, একদিনে 10-12টা ভিডিও আপলোড করি তা না, মানে ভিডিও লং ভিডিও একটাই 5-10 মিনিটের আপলোড করি। দেখা যায় যে ওখান থেকে কি হয়, তারা কি করে, অটোমেটিক ফেসবুক পাট করে রিল করে দেয়, পার্ট 1 পার্ট 2 এরকম করে। তো আমি প্রতিদিনই 8-10টা করে ওরকম ভিডিও আপলোড দিই না, মানে একটা ভিডিও এরকম হয়ে যায়। লংয়ে যখন আপলোড করব, অটোমেটিক ফেসবুক কি করে, লং ভিডিওটাও থাকে পাশাপাশি, ওই 5 মিনিটের যে লং ভিডিওটা, ওটা পাট করে ফেসবুক তৈরি করে দেয়, অটোমেটিক রিল করে দেয়। ঠিক আছে, রিল ভিডিও করে দেয়। আর এখানে একটা কথা, আমি বাসায় আসলে আমার বাবা কি করিচ্ছে না করিচ্ছে এই ভিডিওগুলি দিই কি জন্য জানেন? আপনারা অনেকে আছেন আমার বাবা আমার ভিডিও দেখতে পছন্দ করেন। আমার ভিডিও আমি অনেক দিয়েছি, কিন্তু দেখা যায় যে 2-1 জন যারা আমাকে ভালোবাসে তারা আমার ভিডিওটা শেয়ার করে, খুব হলে 4 থেকে 5 হাজার ভিউ হয়। ঠিক আছে, তো খুব হলে 4 থেকে 5 হাজার ভিউ হয়। আর সেই জন্য আমার ভিডিওগুলো আমি না দিই, আর বাবা মার ভিডিওগুলি দিই যে আপনারা সবাই দেখেন। আমি যদি বেশিরভাগ আমার ভিডিও দিই, তাহলে আমাকে বলে কি যে বাবা মাকে দিয়ে ভাইরাল হয়ে এখন নিজের ফেস ভ্যালু বাড়াতে চাচ্ছে, নিজের ভিডিও দিয়ে ভাইরাল হতে চাচ্ছে। আচ্ছা, আবার যখন বাবা মায়ের ভিডিও দিই, তখন আমাকে বলে কি মানুষের ইমোশনাল কাজে লাগায় নিয়ে বাবা মাকে দিয়ে ইনকাম করছে, এইগুলা কথাবার্তা বলে। ঠিক আছে, অনেকে আমাকে বলে যে ভাই আপনি, অনেকে তো ভালো ভালো কমেন্টও করে, সেই কমেন্টের দেন না কেন? সেটা দিতে হয় না, সেটা রিপ্লাই দিই, তারা সুন্দর সুন্দর কমেন্ট করে। কিন্তু যারা নেগেটিভ কমেন্ট করে তাদের ক্ষেত্রে আমি এই কথাটা বলতেছি যে দেখেন, আমার ভিডিও আমি যখন দিই, এখানে অনেকেই বলে বাবা আমাকে দিয়ে ভিডিও ভাইরাল করে নিয়ে এখন নিজের ফেস ভ্যালু বাড়ানোর জন্য এখন হলো নিজের ভিডিও দিচ্ছে। আবার অনেকে বলে কমেন্টে যে বাবা মাকে কাজে লাগায় নিয়ে ফলোয়ার বাড়ায় নিয়ে এখন নিজের ভিডিও দিচ্ছে, এই কথাগুলো বলে। আবার যখনই বাবার ভিডিওগুলো দিই, বাবা মার ভিডিওগুলো দিই, বলে কি মানুষের ইমোশনাল কাজে লাগায় বাবা মার ভিডিও দিয়ে টাকা ইনকাম করছে। ভাই, ওই যে নষ্টি ভিডিও যে মেয়েরা করে, যে এল্লা ব্যাট টায়ার করে, মুখে না করলে ইশারাত বোঝেন। এখানে বড় ছোট সবাই আছে, তারপর আমার এই কথাটা বলতে হলো। এইগুলো যারা ব্যাট টায়ার করে নিয়ে ওই পিছুয়ারা, ঠিক আছে, ঢাকুস ড্যান্স দিচ্ছে, সেগুলা ভিডিও খুবই দেখেন, ভাল লাগে। ওগুলো ইনকাম করছে, অগরে খুব ভালো নাকি অগরে ভিডিও। আমি বাবা মাকে দিয়ে যদি ইনকামও হয় বাবা মার ভিডিও দিয়ে, তাহলে আমার ক্ষতি কি? আমি যদি সেই ইনকাম দিয়ে আমার বাবা মাকে ভালো রাখতে পারি, এখানে ক্ষতিটা কোথায়? আমার কথা বোঝেন আগে। হ্যাঁ, আর আরেকটা কথা, আমার এই প্রোফাইলে এখন মনিটেশনটা বন্ধ আছে, তাহলে বোঝেন আমার ইনকামটা হচ্ছে কি না। প্রায় 3 থেকে 4 মাস হলো আমার মনিটেশন নাই এই ফেসবুক প্রোফাইলে। বুঝতে পারছেন? আমি ইনকামের লোভে ভিডিও দিই না। 4 মাস ধরে আমি ভিডিও আপলোড করেছি, ইনকামের লোভে দিচ্ছি? ইনকামের লোভে না। আমার যে বাবাকে যারা পছন্দ করে, যারা বাবার ভিডিও দেখতে পছন্দ করে, তারা আমাকে ফলো দিয়ে রাখছে, যাতে নিয়মিত এখানে আমার মানে বাবার ভিডিও তারা দেখতে পায়। সেজন্য আমি বাবা মার ভিডিওগুলি আপলোড করি। ঠিক আছে, ইনকাম যে 4-5 মাস ধরে আমার তো ইনকামই নেই এই ফেসবুক অ্যাকাউন্টে। কই, আমি তো ভিডিও দেওয়া বন্ধ করি নাই, আমি টাকার আশায় ভিডিও করি না। ঠিক আছে, হ্যাঁ আগে করতাম,
অনেক কষ্ট করছি। টিকটক অ্যাকাউন্ট যখন নতুন নামে, ওর নাম ছিল মিউজিক্যালি নাম ছিল। সেই সময়ের আগের থেকে যখন বাটন ফোন, তখন থেকে আমরা ভিডিও করে কম্পিউটার দিয়ে টাকা দিয়ে এডিট করে নিচ্ছিলাম, নিয়ে নিজেরাই দেখিচ্ছিলাম। আর কম্পিউটারের যে অনেকে গান টান তুলে দেয় না, ওদেরকে দিয়ে এসেছিলাম যে আমার করে ভিডিও ম্যানসাকে একটু দিও মেমোরির মধ্যে তুলে। ওই সময় থেকে আমার ভিডিও করার নেশা, মানে কাজের ফাঁকে ফাঁকে আমি ভিডিও করি, এটা আমার নেশা। মানুষ শুক্রবারের দিন ফ্রি থাকলে কি করে, মদ গাঁজা ফেন্সি দিয়ে ঘরের মধ্যে বন্ধু বান্ধব নেশা তাস খেলিচ্ছে, নেশা করিচ্ছে। আমি তা করি না। শুক্রবারের দিন আমি একটু ফ্রি হলে যে একটা বন্ধু বান্ধবের নিয়ে মন চাইলে একটু ভিডিও করতে যাই, বা বাবা মাকে নিয়ে ভিডিও করি, এটাই আমার নেশা। এখানে কি আমি খারাপ কিছু করতেছি? না। কিন্তু আপনাদের কিছু কিছু মানুষ আছে এমন কমেন্ট করে, মানে কি বলবো, ওরা যে চপং চাপং ভিডিও দেখে, তারা ইনকাম করছে ওই ভিডিওগুলো দেখায়, তাদের খুব ভালো লাগে। আর আমি বাবা মাকে নিয়ে ভিডিও দিচ্ছি, বলে বাবা মার ইমোশনাল কাজে লাগায়া আপনি বাবা মাকে দিয়ে ইনকাম করে নিচ্ছেন। বাইরে ছোট মন মানসিকতা আপনি বন্ধ করেন। আপনার কাছে থেকে তো আমি টাকা নিই না। এখানে যদি আমাকে টাকা দেয় তাহলে ফেসবুক কর্তৃপক্ষ দিবে। এই ভিডিও অনেক এর আগেও করছি, ঠিক আছে। আমার ভিডিওর উপরে অ্যাড চলবে, সেখান থেকে আমি পাবো। কিন্তু আমার কপালই খারাপ, আমার তো এই অ্যাকাউন্টে টাকাই ঢোকে না। অনেকে মনে করে যে কত টাকা ঢুকতেছে না ঢুকতেছে। আমার মনিটেশন এই প্রোফাইলে বন্ধ আছে, সেজন্য আমার কোনো টাকা ঢোকে না ভাই। যা কষ্ট করে যা করতেছি নিজের কষ্টে নিজের ইনকামের টাকা দিয়ে করি। ফেসবুকের টাকার আশায় আমি থাকিও না, বুঝতে পারছেন। এখন কথা হলো, ফেসবুকের যদি টাকার আশায় থাকতামই আমি, তাহলে দেখতেন আমি সারাদিনই এই ভিডিওর পিছনে থাকতাম। সারাদিন আমি থাকি না, আমি কাজে থাকি, ঠিক আছে। কিন্তু আমার ভিডিওগুলো করা থাকে, আমি টাইম টু টাইম ভিডিওগুলো আপলোড দিই। এই জন্য অনেকে মনে করে এই স্যার সারাদিনই ফেসবুক ইউটিউব নিয়েই ব্যস্ত, ভিডিওই করে। অনেকে কমেন্টে করে লেখে কি যে এ ভাই কষ্ট করে কামাই করে খাও, ভিডিও দিয়ে কিছু হবে না। আমি তো কামাই করি, বসে থাকি না ভাই। বসে থাকলে পেট চলবে না। সেজন্য আপনাদেরও কই, ভিডিও কন্টেন্ট আপনারাও যদি তৈরি করেন, কাজের ফাঁকে ফাঁকে মন চাইলে করতে পারেন। কাজ কাম ফাড়াই দিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করেন না। আর এই ফেসবুকে আমি প্রচুর বাধার ভিতর দিয়ে আমি যাচ্ছি, তারপরেও ভিডিও আপলোড করতেছি। শুধুমাত্র এই যে 1,20,000 ফলোয়ার আছে আমার বাবার ভালোবাসার মানুষগুলোর জন্য ভিডিও প্রত্যেক দিন আমি দিই, এটাই, ঠিক আছে। এখানে কারো ইমোশনাল কাজে লাগায় না, কারোর লোভের জন্য না, ঠিক আছে। এখন যারা ওই মাইন্ডের লোকজন তারা একটু এটা বলবেই, এটা সাধারণ একটা বিষয়। তো সমস্যা নাই, বলুক, আমার ভিডিও তো থামবে না। আমার ইনকাম নাই আমার ফেসবুক প্রোফাইলে 4 মাস ধরা, তাও আমি ভিডিও দিচ্ছি। যদি টাকার লোভ থাকতো আমি এখানে আর ভিডিও করতাম না, অন্য জায়গাতে চলে যাইতাম, ঠিক আছে, অন্য কিছু নিয়ে ব্যস্ত হইতাম। তারপরেও এখানে দিই একটাই কারণ, যে আমার মেসেজটা দেওয়ার অনেক কারণ আছে। যে আসলে বৃদ্ধ বাবা মাকে কীভাবে দেখে রাখতে হয়, খেয়াল রাখতে হয়, তাদেরকে বোঝা মনে করতে হয় না, তাদেরকে ভালোবাসা দিয়ে যেটুকুই পারেন তাদেরকে নিয়ে থাকতে হয়, মিলেমিশে থাকতে হয়। এটাই শেখার জন্য, এটাই শেখানোর জন্য এই মেসেজগুলো আমার ভিডিওর মাধ্যমে দেওয়া। টাকার জন্য না ভাই। টাকার জন্য হইলে তো আমার 1,20,000 ফলোয়ার, কতগুলো টাকা আমি এখান থেকে ইনকাম করতে পারতাম জানেন। তাও তো দেখেন আমার ভাঙ্গা ঘর বাড়ি, তাহলে আমার আজকে বিল্ডিং বাড়ি হলো না। মাত্র 27-28 ফলোয়ার তা করে, তারাই তো মাস গেলে 50-60 টাকা করে পেমেন্ট তুলে। আমার এই পেমেন্ট এখান থেকে ওঠে না। তো যাই হোক, মেলা কথা বলে ফেলাইছি। আমাকে কেউ ভুল বুঝবেন না। যদি ভুল বুঝেন তাহলে সেটা আপনাদের কারণে আমার হয়তো ভিডিও করা বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো আপনারা পারলে কাউকে ভালোবাসা দিয়ে সে যেন আরও ভালোভাবে ভিডিও কন্টেন্ট আপনাদের উপহার দিতে পারে, সেই ধরনের কমেন্ট করেন। আপনারা কোন ধরনের ভিডিওতে এই কমেন্ট করতে পারেন। যারা যে নুতুস দেখা ভিডিও করে তাদেরকে এই ধরনের কমেন্ট করেন। যে বউকে দিয়ে ইনকাম করায় নিচ্ছে, বইয়ের এটা দেখাচ্ছে ওটা দেখাচ্ছে, তাদেরকে কমেন্ট করেন দিয়ে তারা লাখ টাকা ইনকাম করছে। আমাদের এগুলো কমেন্ট করা মানে আপনিই ঠকে গেলেন। কারণ আমার এখানে যে ফলোয়াররা আছে তারা আপনার কমেন্টের রিপ্লাই আমার দিতে হবে না, তারাই দিয়ে দেবে। তো যাই হোক, আমি একটু বেয়াদবিও করে ফেলাইছি, অনেক হাতের ইশারা দেখাইছি। তো এটা শুধুমাত্র সেই ক্যাটাগরির মানুষদের জন্য, যাতে তারা বুঝতে পারে। চোখে আঙ্গুল দিয়ে না বোঝাইলে বুঝতে পারতেছে না, সেজন্য আমি একটু ইশারা দিয়েই দেখালাম। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, অসংখ্য ধন্যবাদ। আর যদি মনে হয় যে আমার ভিডিও আর দেখবেন না, তাহলে আর দেখেন না,
শুধুমাত্র যারা বাবাকে ভালোবাসে, আমার বাবাকে যারা কাকা কাকা করে ডাকে, তাদের জন্য এই ভিডিওগুলি। তো তারা দেখলেই হবে, আপনার মতো ফলোয়ার না দেখলেও চলবে, সমস্যা নেই। তো ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আর সুন্দর একটা মতামত দিছিলেন, এই জন্য অনেক ভালো লাগছে আপনার কথা শুনে। তো টাটা।